الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى وعلى آله وأصحابه ومن والاه وعلى من اتبع الهدى. أيها الإخوة الأعزاء، أنتم ترون في شاشة اللابتوب صفحة بنغالية، إنها حول التقديم. وفن التقديم مهم جدا في اللغة العربية، فخلت أنني اليوم أعلمكم حول التقديم، فعليكم أن تستمعوا لقولي بكل الاهتمام البالغ. আজকে আমরা উপস্থাপনা সম্পর্কে পড়বো, ঠিক আছে? অর্থাৎ কোন একটা বক্তৃতা অনুষ্ঠানে উপস্থাপনা কিভাবে করতে হয়, ঠিক আছে? আমরা আপনাদের বক্তৃতা আপনাদেরকে দুই তিনটা পড়িয়েছিলাম, কিন্তু উপস্থাপনার উপর কোনো দরস আমাদের এ পর্যন্ত হয়নি। সেজন্যই আজকের ক্লাসটা। তো দেখেন, এখানে আছে তাকদিম মানে কি? উপস্থাপনা। তাকদিম শব্দের অর্থ কি? উপস্থাপনা। কদ্দামা ইউকদ্দিমু, তাকদিম মানে উপস্থাপনা। আল উমুরুল লাযিমা লিত তাকদিম, উপস্থাপনার জন্য প্রয়োজনীয় বিষয়গুলো এখানে নিয়ে আসা হয়েছে। এক নম্বর হচ্ছে উপস্থাপনা কি, সেটা আপনাকে জানতে হবে। উপস্থাপনা এটা একটা ফন, এটা শিল্প। আরবিতে এটাকে কি বলে? তাকদিম বলে। একজন উপস্থাপক অনুষ্ঠানের সূচনা করেন, বক্তাদেরকে মঞ্চে ডাকেন, ঠিক আছে? কারো কোনো মন্তব্য থাকলে সেটা কি বলার জন্য তাকে অনুরোধ করেন। এরপরে যাই, এক কথা অনুষ্ঠানের সার্বিক দিক রক্ষা করে কে? একজন উপস্থাপক। অনুষ্ঠানে কখন কোন প্রয়োজন দেখা দেয়, কোনো সমস্যা হলে সবকিছু সবকিছু নিয়ন্ত্রণ করে কে? উপস্থাপক। অনুষ্ঠান শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরোটা উপস্থাপকের কাজ। কাকে কখন কি বলতে হবে, ঠিক আছে? কি বলার জন্য কাকে বলতে হবে, সবকিছু তিনি কি পূর্বেই নির্ধারণ করে রাখেন, ঠিক আছে? এজন্য একজন উপস্থাপককে প্রত্যেকটা বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। অনুষ্ঠানের শুরু শেষ, একজন বক্তা যদি উপস্থিত না থাকে তাহলে কি করতে হবে, ঠিক আছে? বা এক কথায় সবকিছু মেনটেন উনিই করতে হবে, ঠিক আছে? তো এখানে যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে, এক নম্বর হচ্ছে সঠিক প্রস্তুতি। আপনি যে বিষয়ের উপর উপস্থাপনা করবেন, অবশ্যই আপনাকে ওই বিষয়ের উপর আপনাকে ভালো একটা ধারণা নিতে হবে। যেমন ধরুন, আপনি কোরআনের একটা অনুষ্ঠান, ঠিক আছে? কোরআনের কি অনুষ্ঠান? হিফজুল কোরআনের একটা অনুষ্ঠান। তো আপনি হিফজুল কোরআনের অনুষ্ঠানের মধ্যে অবশ্যই আপনাকে কোরআনের উপর কিছু হাদিস, ঠিক আছে, কিছু কোরআনের আয়াতের ব্যাখ্যা তাফসীর এগুলো জানা থাকা লাগবে, কারণ এগুলো আপনাকে কি বলতে হবে। কোরআনের উপস্থাপনা যেহেতু আপনি করবেন, তো উপস্থাপনার মাঝে মাঝে আপনি কি যে একটা হাদিসের কথা বললেন, ঠিক আছে, বিভিন্ন বিষয়ের কথা বললেন, তাহলে মোটামুটি আপনাকে একটা প্রস্তুতি নিয়ে আসতে হবে যে বিষয়ের উপর অনুষ্ঠানটা হবে, ওই বিষয়ের উপর আপনার ভালো একটা ধারণা থাকা লাগবে। তাহলে আপনি উপস্থাপনা কি ভালো করে করতে পারবেন। এরপর হচ্ছে বিষয়বস্তু সম্বন্ধে ধারণা। অর্থাৎ কি, যে যে বিষয়ের উপর বক্তৃতা দেবে, ঠিক আছে, আপনাকে প্রত্যেকটা বিষয়ের উপর কিছুটা একটা ধারণা নিতে হবে আপনাকে, ঠিক আছে? এক একজনের বক্তৃতা এক একটা বিষয়, কারো বক্তৃতা সলাতের উপর, কারো বক্তৃতা সিয়ামের উপর, ঠিক আছে? তো প্রত্যেকটা বিষয়ের উপর আপনার মোটামুটি ধারণা থাকা লাগবে। কারণ বক্তৃতা দেওয়ার সবাই বুঝতেছে, যদি উপস্থাপক নিজেই বক্তৃতা না বুঝে তাহলে তো সমস্যা, ঠিক আছে? আপনাকে অবশ্যই সবকিছু ভালো করে বুঝতে হবে। আর সেই অনুযায়ী কি আপনি তার বক্তৃতার পর তাকে বাহবা, জাযা, জাযাল্লাহু ফাদিলাতাল ক্বারি, এরকম আপনি কি একটা তাকে ধন্যবাদ সূচক কোন একটা বাক্য বলতে হবে, ঠিক আছে? এরপরে দেখেন, পরের পৃষ্ঠায় যাচ্ছি আমরা। বিশুদ্ধ উচ্চারণ। একজন উপস্থাপক উপস্থাপক মানুষকে মুগ্ধ করার জন্য অন্যতম একটা বিষয় হচ্ছে কি? বিশুদ্ধভাবে উচ্চারণ গুলা করবে। আপনি যা কিছু উপস্থাপনা করতেছেন সবকিছু যেন কি হয়? বিশুদ্ধ হয়। বিশুদ্ধ উচ্চারণ ছাড়া আপনার উপস্থাপনা কি অসুন্দর হবে, কেউ এটাকে পছন্দ করবে না। এজন্য উপস্থাপনার ক্ষেত্রে প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স যেন কি আপনার সুন্দর হয়, বিশুদ্ধভাবে হয়, ঠিক আছে? এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। শব্দের স্পষ্টতা, আপনার প্রত্যেকটা শব্দ যেন সবাই বুঝতে পারে, স্পষ্ট হয় যেন, ঠিক আছে? কোথাও দ্রুত বললেন, কোথাও আবার আস্তে বললেন, ঠিক আছে? কেউ এক জায়গায় বুঝলো আরেক জায়গায় বুঝলো না, এমন যেন না হয়। আপনার প্রত্যেকটা শব্দ কি স্পষ্টভাবে সবার বোধগম্য হতে হবে। এরপরে যে বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনার শারীরিক
অঙ্গভঙ্গি, যেটাকে আরবি পরিভাষায় বলা হয় লুগাতুল জাসাদ। কি বলা হয়? লুগাতুল জাসাদ। তো লুগাতুল জাসাদটা আপনাকে রক্ষা করতে হবে। এটা শুধু যে উপস্থাপনার ক্ষেত্রে বিষয়টা এমন না। লুগাতুল জাসাদটা যিনি বক্তৃতা দেবেন, ঠিক আছে? যিনি ভাষণ দেবেন উনাকেও এটা রক্ষা করতে হবে। অর্থাৎ আপনার যেখানে হাতের ইশারা করা দরকার, যেখানে মুখের ইশারা করা দরকার, ঠিক আছে? যেখানে যেই অঙ্গভঙ্গি করা দরকার ওটা আপনাকে কি বজায় রাখতে হবে। যেমন আপনি যখন বললেন ফায়া আসহাবুল ফাদিলাহ ওয়াল উলামা, এটা আপনি যখন বললেন তখন আপনি অবশ্যই যারা বিচারক রয়েছে বিচারক মণ্ডলীর দিকে আপনি ইশারা করতে হবে, তাদের দিকে তাকাতে হবে, তাদের দিকে হাতের একটা ইশারা করতে হবে। অর্থাৎ আপনি বক্তৃতাটা এমন ভাবে দিতে হবে যেন আপনি যা বলতেছেন, ঠিক আছে, আপনি আরবিতে বা বাংলাতে যা বলতেছেন সেটা যেন আপনার পুরোপুরি বুঝে আসতেছে, আপনি যেন নিজ থেকে কথাগুলো বলতেছেন। আপনি যদি মুখস্থ মুখস্থ তো করবেন, ঠিক আছে, তবে এমন ভাবে আপনার পেশ করতে হবে বক্তৃতাটা বা আপনার কবিতাটা যেন আপনি পুরোটাই বুঝতেছেন, আপনি নিজে বলতেছেন, যেন কথাগুলো যেন আপনি নিজ থেকে বলতেছেন, কথাগুলো আপনার থেকে উৎপত্তি হচ্ছে, এমন ভাবে আপনাকে পেশ করতে হবে। কেউ যেন এটা বুঝতে না পারে যে আপনি হাফেজদের মতো কি মুখস্থই বলে যাচ্ছেন, আপনি নিজেই কিছু বুঝতেছেন না। কারণ আপনি বুঝলে তো আপনার একটা অঙ্গভঙ্গি ইশারা, ঠিক আছে, এটা আপনি করতেন। এজন্য অঙ্গভঙ্গিটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, লুগাতুল জাসাদ। লুগাতুল জাসাদের দ্বারা মানুষ বুঝতে পারবে যে আপনি যা বলতেছেন সেটা আপনি পরিপূর্ণ বুঝতেছেন, ঠিক আছে? অন্যথায় মানুষ ভাববে যে উনি মুখস্থ করে আসছে, এখন আমাদের সামনে পেশ করলো। এজন্য এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে একটু, ঠিক আছে? আচ্ছা, উপস্থিত জ্ঞান উপস্থাপনের ক্ষেত্রে এই বিষয়টা অনেক জরুরি। অনেক সময় দেখা গেছে অনুষ্ঠানের মাঝখানে কোনো একটা সমস্যা দেখা দিল, ঠিক আছে? তখন আপনাকে ওই বিষয়ের সঠিক একটা সমাধান করতে হবে, ঠিক আছে? কারণ অনুষ্ঠানের পুরো দায়িত্বই কিন্তু উপস্থাপকের উপর। যেমন ধরুন অনুষ্ঠানের মাঝখানে কারেন্ট চলে গেল। এখন সবাই আপনার আওয়াজ শুনবে না, ঠিক আছে? তখন আপনাকে কি করতে হবে? এই সবগুলো বিষয় কিন্তু আপনার মেইনটেইন আপনার মাথায় থাকতে হবে। কোন সমস্যাকে কিভাবে মোকাবেলা করতে হয়, ঠিক আছে? এই বিষয়টা কি ভালো একটা সমাধান আপনার ভিতরে থাকতে হবে। এরপরে পরিচ্ছন্ন ও মানানসই পোশাক। অবশ্যই আপনাকে সুন্দর পোশাক কি পরে আসতে হবে। বিশেষ করে যারা উপস্থাপক হয় তারা কি করে? ভালো মানের উন্নত মানের পোশাক, পাগড়ি এগুলা পরে আসতে হয়। ঠিক আছে? সবাই বুঝতেছে? হ্যালো? জি। আচ্ছা, তাহলে দেখেন পরিচ্ছন্ন মানানসই পোশাকের কথা বললাম না? এখন আসেন আপনাকে সময়ের প্রতি সজাগ দৃষ্টি। আপনার সময়ের প্রতি আপনার পরিপূর্ণ খবর রাখতে হবে। একজন বক্তা কতটুকু সময় দিচ্ছে, ঠিক আছে? আপনি এরপরে কতটুকু সময় আবার উপস্থাপনা করবেন, ঠিক আছে? প্রত্যেকটা ইয়ের প্রতি আপনার লক্ষ্য রাখতে হবে। এটা শুধু যে উপস্থাপক না, এটা আপনি যিনি বক্তৃতা দেবেন তারও সময়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে? অর্থাৎ আপনাকে ৫ মিনিট দেওয়া হচ্ছে, আপনি ৫ মিনিটের ভিতরে অবশ্যই শেষ করতে হবে। ঠিক আছে? এটাই হচ্ছে আপনার একটা যোগ্যতা কিন্তু। ঠিক আছে? অনেক সময় দেখা গেছে আপনি ৫ মিনিটের জায়গায় ১০ মিনিট আপনি বক্তৃতা দিলেন। তাহলে এর দ্বারা অনেকেই বিরক্ত হবে কিন্তু। ঠিক আছে? এর দ্বারা প্রথমত আপনার যারা অনুষ্ঠান পরিচালনা, অনুষ্ঠানের দায়িত্ব যাদের উপর, ঠিক আছে? যারা এটার উদ্যোক্তা, তারা কিন্তু আপনার এই আচরণের কারণে মনোকষ্ট পাবে। ঠিক আছে? কারণ তারা একটা জিনিসের আয়োজন করেছে এত মিনিটের মধ্যে এটা শেষ করবে। কিন্তু আপনি দীর্ঘক্ষণ বক্তৃতা দেওয়ার কারণে কি তাদের কষ্ট হবে। তারা পরবর্তী বক্তাকে সময় দিতে পারছে না। বা সঠিক সময়ে যখন যে সময় দেওয়ার কথা ছিল সেটা দিতে পারতেছে না। এজন্য অবশ্যই সময়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। আপনি কোথাও যদি বয়ান করতে যান, ওয়াজ করতে যান, অবশ্যই আপনাকে এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ আপনি একটা যে বিষয় আপনাকে দেওয়া হয়েছে ওই বিষয়টা আপনি ততটুকু সময়ের মধ্যেই শেষ করতে হবে। আপনাকে যদি ১ ঘন্টা দিয়ে থাকে তাও ১ ঘন্টার ভিতরে আপনি পুরো বিষয়টা সাজিয়ে গুছিয়ে সবার সামনে পেশ করতে হবে। এটাই হচ্ছে অনেক বড় একটা যোগ্যতা। অনেকে কি করে বয়ান করতে গেলে, ঠিক আছে, যদি তাকে সময় দেওয়া হয় ১ ঘন্টা, সে ১ ঘন্টায় ভালো করে আলোচনা করতে পারে না, শেষ করতে পারে না। একটা বিষয়কে একটা পূর্ণাঙ্গ আলোচনা সে করতে পারে না। ঠিক আছে? তো এজন্য আপনাকে সময়ের প্রতি পরিপূর্ণ লক্ষ্য রাখতে হবে। আপনাকে কতটুকু সময় দেওয়া হয়েছে এর ভিতরে আপনাকে কি শেষ করতে হবে। এখন এর ভিতরে যে আপনি শেষ করবেন আপনার জন্য সবগুলো কথা চলে আসে। যেমন উদাহরণস্বরূপ আপনি সালাতের উপর কি আহাম্মিয়াতুস সালাতের উপর আপনি একটা বক্তৃতা দিবেন। তো আহাম্মিয়াতুস সালাতের মোটামুটি মৌলিক যে কথাগুলো সেগুলো যেন চলে আসে ৫ মিনিটের ভিতরেই। কিন্তু দেখা গেছে আপনি ৫ মিনিটের মধ্যেই আপনি কোন একটা বিষয়ের উপর দীর্ঘ আলোচনা করেছেন যার কারণে অন্যান্য টপিক গুলো রয়ে গেছে। ঠিক আছে? বাকি টপিক গুলো রয়ে গেছে। তাহলে আপনার আলোচনাটা কিন্তু কি পূর্ণাঙ্গ হলো না।
আপনি যদিও আপনি 5 মিনিটের জায়গায় 8 মিনিট বক্তৃতা দিয়েছেন, কিন্তু আপনার আলোচনা যেহেতু কি সুন্দরভাবে হয় নাই, সারগর্ভ হয়নি, প্রত্যেকটা বিষয়ের উপর আপনি আলোচনা করতে পারেন না, যার কারণে আপনি নাম্বার কম পাবেন। কিন্তু দেখা গেছে আপনি 8 মিনিট আলোচনা করার পরেও কি যতটুকু নাম্বার পেয়েছেন, আরেকজন 4 মিনিট বা 5 মিনিট আলোচনা করে তার চেয়ে বেশি নাম্বার পেয়েছে। ঠিক আছে? এই জন্য আলোচনাকে সাজিয়ে নিতে হবে, আপনার সময়ের সাথে মিল রেখে সাজিয়ে নিতে হবে। এরপরের কথা বিষয়টা হচ্ছে, দেখেন, অতিরিক্ত কথা ত্যাগ করতে হবে। উপস্থাপক বিভিন্ন সময় কোন একটা বিষয়ের উপর তিনি গুরুত্ব বোঝাতে গিয়ে দীর্ঘ সময় দিয়ে দিলেন না, এরকম হতে পারবে না। আপনি কোন একটা বিষয় আমাকে বলতে পারেন, তবে অল্প সময়, সেটা যেন দীর্ঘ হয়ে না যায়। ঠিক আছে, এই বিষয়ের ভিতরে লক্ষ্য রাখতে হবে, অতিরিক্ত কথা ত্যাগ করতে হবে। উপস্থাপককে প্রয়োজনের বাইরে অতিরিক্ত কথা বলা থেকে বিরত রাখতে হবে। কারণ এখানে কিন্তু শ্রোতারা কিন্তু বক্তাদের কথা শোনার জন্য এখানে উপস্থিত হয়েছে। এখন আপনি উপস্থাপক, আপনি যদি দীর্ঘ সময় আলোচনা করা শুরু করেন, তাহলে তো শ্রোতারা কি অবশ্যই বিরক্ত বোধ করবে। ঠিক আছে? এরপর হচ্ছে শব্দ ব্যবহারের সচেতনতা। আপনি যেহেতু উপস্থাপক, আপনি বিভিন্ন জনের প্রশংসা করবেন বক্তৃতার পরে, তাদের কেরাতের পরে, গজলের পরে প্রশংসা করতে, তো প্রশংসার ক্ষেত্রে আপনাকে শব্দ চয়নে সচেতনতা অবলম্বন করতে হবে, যাতে কোনো একটা শব্দ কারো হাসির কারণ না হয়ে যায়। ঠিক আছে, এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। ধরেন আপনি কোন একটা মাহফিলে আপনি উপস্থাপনা করতেছেন, তো মাহফিলের মধ্যে বড় বড় নেতারা অনেক সময় কথা বলে না, তো কথা বলার ক্ষেত্রে আপনাকে যথাযথ শব্দ ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে যদি আপনি ভিন্ন শব্দ প্রয়োগ করেন, তাহলে এটা সমস্যার সৃষ্টি হতে পারে, গন্ডগোল বাড়তে পারে। ঠিক আছে? যেমন আমি গত 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 জুমার আগের জুমা, ঠিক আছে, আমাদের এদিকে কাউন্সিলর মেয়র প্রার্থীদের ভোট হয়েছিল, ভোটের আগের জুমাটা। তো ওই জুমায় আমাকে বলতেছিল যে, হুজুর একটু দোয়া করে দেন। মানে এক কাউন্সিলর প্রার্থী, ওনার জন্য দোয়া করতে বলেছে আমাকে। আমি তো জুমার খতিব, তো আমাকে বলছে দোয়া করার জন্য। এখন আমি তো সবার সামনে ঘোষণা করতে হবে, মানে মুনাজাতের আগে ঘোষণা করতে হবে যে অমুকে দোয়া চেয়েছে, আপনারা সবাই দোয়া করবেন। ঠিক আছে না? কথা শুনতেছে সবাই? হ্যালো? জি, 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 এখন আপনারা তো আশা করি জানেন ভোটের বিষয়টা, ইসলামের দৃষ্টিতে ভোট কি, ঠিক আছে, গণতন্ত্র কি, গণতন্ত্রের যে সকল কার্যক্রম, এগুলো কি, এটা আশা করি আপনারা সবাই জানেন। না জানলে অবশ্যই গণতন্ত্রের বইটা পড়ে নেবেন, গণতন্ত্র ইসলাম যে বইটা, ওটা পড়ে নেবেন। তো সেই হিসাবে আমি দেখতেছি ওনার জন্য দোয়া করাটা আমার জন্য মানানসই না। ঠিক আছে? এরপর উনি তো দোয়া চেয়ে বসেছেন, এখন কি করা? এই জন্য আমি কি করছি, এখানে একটা এই জ্ঞানের পরিচয় দিলাম। ঠিক আছে? অনেক চিন্তা ফিকির করে আমি কি করছি, আমি মুনাজাতের আগে সবাইকে বললাম যে, আল্লাহ তাআলা আপনাদের কাছে অমুকে দোয়া চেয়েছে, তো আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তার মনের নেক মাকাসিদকে পূরণ করে দেয়। মনের নেক মাকাসিদকে পূরণ করে দেয়। এর দ্বারা তার মনের নেক মাকাসিদ যেগুলো আছে, ওগুলোর কথাই বলা হয়েছে। কিন্তু তার মনে যদি কোনো খারাপ কোনো বিষয়ের কথা থাকে, ওটার জন্য আর কি দোয়া হবে না। ঠিক আছে? এই জন্য আপনাকে জায়গা বিশেষ উপযুক্ত শব্দ ব্যবহার করতে হবে। ঠিক আছে? আপনি কোন একজন ব্যক্তি আসলো, ঠিক আছে, যে শিরকে লিপ্ত, কুফরে লিপ্ত, বিভিন্ন গুনাহে লিপ্ত, তো সে তার গুনাহের কাজ, যেমন উদাহরণস্বরূপ বললাম, একজন ব্যক্তি আপনার কাছে আসলো তার ব্যাংকের কি উন্নতির জন্য দোয়া করতে বলছে আপনাকে। সে ব্যাংকে চাকরি নিয়েছে, আল্লাহ তাআলা যেন তার চাকরিতে বরকত দান করে। ঠিক আছে? তার চাকরিটা বলবৎ থাকে, এজন্য আপনার কাছে দোয়ার জন্য আসছে। এখন আপনি কি করবেন? এক্ষেত্রে অবশ্যই আপনাকে, ঠিক আছে, যথাযথ শব্দ ব্যবহার করতে হবে তার দোয়ার ক্ষেত্রে। উপস্থিত ওই জ্ঞানটা থাকতে হবে আপনার। তাহলে শব্দ ব্যবহারের সচেতনতা, এই বিষয়টার প্রতি লক্ষ্য রাখতে হবে, যাতে আপনার কোনো অতিরিক্ত, মানে প্রশংসার ক্ষেত্রে অতিরঞ্জন না হয়ে যায়, আবার আপনার কোনো গুনাহেরও কারণ না হয়ে যায়। ঠিক আছে? যেমন আমরা অনেক পাপীর ক্ষেত্রে বলি, ঠিক আছে, অনেক শিরকে লিপ্ত, কুফরে লিপ্ত বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে আমরা মাননীয় শব্দটা কিন্তু কি প্রয়োগ করে থাকি। মাননীয়, মাননীয় অমুক, মাননীয় অমুক, এটা কিন্তু ঠিক না। কারণ আপনি তো তাকে মানার যোগ্য। মাননীয় শব্দের অর্থ হচ্ছে মানার উপযুক্ত তিনি, অথচ ইসলামের দৃষ্টিতে তিনি মানার উপযুক্ত না। তাহলে আপনার শব্দ প্রয়োগের কি ব্যাঘাত ঘটেছে। ঠিক আছে? শব্দ আপনি যথাস্থানে প্রয়োগ করতে পারেন। কথা বুঝে আসতেছে সালমান সাহেব? হুম? হ্যালো? জি ওস্তাদ। আচ্ছা, আচ্ছা, বুঝে জি আসতেছে। ওস্তাদ। আচ্ছা।
তাহলে শব্দ ব্যবহারে সচেতনতা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে? আমরা সর্বদা খেয়াল রাখবো এই বিষয়টা। এরপর হচ্ছে প্রশিক্ষণ গ্রহণ করা। প্রশিক্ষণ গ্রহণ করা। কথা শিল্প আত্মস্থ করতে উচ্চারণ শৈলী বা এই বিষয়ে বিভিন্ন নিয়ম-কানুন শিখতে কিছু প্রশিক্ষণ করা উত্তম। অর্থাৎ আপনি যেহেতু বক্তৃতা দেবেন না, ঠিক আছে? আপনি ভাষণ দেবেন, উপস্থাপনা করবেন। তো এই বিষয়ে অবশ্যই আপনার একাডেমিক কিছু পড়াশোনা থাকতে হবে। ঠিক আছে? একাডেমিক লাইনে আপনি নিজে, নিজে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস দেখেছেন, শুনেছেন। এতটুকুর উপর ইক্তেফা করলে হবে না। আপনাকে এটার উপর কি কিছু পড়াশোনা থাকতে হবে আপনার। কোন জায়গায় কিভাবে করতে হয়, ঠিক আছে? কিভাবে উপস্থাপনা করতে হয়, বক্তাদের কাজ কি, বক্তারা কিভাবে বক্তৃতা দিতে হবে। এই বিষয়গুলোর প্রতি কি একটা একাডেমিক পড়াশোনা থাকা ভালো। প্রশিক্ষণ করা উত্তম। সরাসরি কোনো উপস্থাপকের তত্ত্বাবধানে কিছু শিখলে তাতে ফায়দা হয় অনেক বেশি। ঠিক আছে? এই বিষয়ের প্রতি আপনাদের কি লক্ষ্য রাখতে হবে। আমি আলহামদুলিল্লাহ আমাদের মারকাজে বক্তৃতা তো অনেকবারই দিয়েছি আরবিতে। তো উপস্থাপনা করারও সুযোগ হয়েছে। ঠিক আছে? কয়েকবার। আপনারা হয়তো আমার একটা উপস্থাপনা দেখেছেন মনে হয় না? দেখেছেন? জি ওস্তাদ দেখেছি। হুম। তো এভাবে আপনাকে কি এগুলার জন্য চেষ্টা করতে হবে। ঠিক আছে? আসলে বক্তৃতা অনেক বড় একটা মানে বড় একটা যোগ্যতার বিষয়। বক্তৃতা অনেকে দিতে পারে না। অনেক মাদ্রাসার মুহতামিম দেখবেন অনেক ভালো কিতাব পড়াতে পারে। কিন্তু বক্তৃতা দিতে পারে না। বয়ান করতে পারে না। ঠিক আছে? অনেক এরকম বড় হুজুর আছে। এটা পারে না। ঠিক আছে? বক্তৃতা অনেক বড় একটা বিষয়। আপনি অনেক বড় জ্ঞানী হতে পারেন। কিন্তু আপনি বক্তৃতার চেয়ারে যখন বসবেন, ঠিক আছে? বক্তৃতার মাইক নিয়ে যখন দাঁড়াবেন, তখন কিন্তু আপনার মুখ দিয়ে দেখা গেছে কিছু আসবে না। ভয়, আতঙ্ক অনেক কিছু কাবু করে ফেলে মানুষকে। ঠিক আছে? সালমান সাহেব কি জুমা পড়িয়েছেন? হুম? হ্যালো? জি উস্তাদ, ওভাবে পড়ানো হয় না, এমনি ওই করোনার সময় পড়াছিলাম এক জায়গায় ছোট্ট পরিসরে। আচ্ছা, আচ্ছা। এর আগে আর পড়িয়েছেন? না উস্তাদ, আর ওখানে বয়ান করা হয় না, এমনি আরবি খুতবা দিছিলাম শুধু। আচ্ছা, আচ্ছা। তাহলে বয়ান করেন না এখনো না? না, কখনো করা হয়নি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। না অভ্যাস করতে হবে। ঠিক আছে? এখন থেকে কিন্তু আপনার বয়স কত জি এখন? উস্তাদ, আমার এখন 23। 23 ওরে অনেক বছর হয়ে গেছে আপনার। আপনি এই আপনার ওস্তাদদের সাথে সম্পর্ক রাখবেন। ঠিক আছে? কারো যদি জুমা কখনো মিস যায় তাহলে আপনি জুমাটা নিয়ে পড়াবেন। ঠিক আছে? আমি জি আলহামদুলিল্লাহ আমাদের ইয়েতে এই যখন মাদ্রাসায় পড়াশোনা করছিলাম তখন আমার এক হুজুর আছিল। জি হুজুরের বিভিন্ন সময় যেমন হুজুরের বিয়ের সময় হুজুর আমাকে জুমার দায়িত্ব দিয়ে দিয়েছে। ঠিক আছে? কয়েক জুমা আমাকে পড়ানো লাগছে। এরপরে যে বিভিন্ন সময় হুজুর কোথাও গেলে আমাকে দায়িত্ব দিয়ে যেত। এজন্য এখন থেকে অভ্যাস করতে হবে। ঠিক আছে? এখন থেকে জি অভ্যাস থাকলে ইনশাআল্লাহ। জুমা পড়ানি কিন্তু অনেক কঠিন একটা জিনিস। ঠিক আছে? না আবার অনেক সহজ। ঠিক আছে? কঠিন সহজ বললাম যাতে আপনারা সাহস পান। ঠিক আছে? ১ম এই সাহস হারিয়ে না ফেলেন। জি অনেক কারণ আপনি অনেক কিছু জানেন। ঠিক আছে? আপনি হাদিস, মাসলা, মাসাইল অনেক কিছু জানেন। কিন্তু বসলে দেখবেন আপনি কিছুই জানেন না। যখন আপনি জি চেয়ারে বসবেন আপনি তখন কিছুই জানেন না। তো এটার জন্য অভ্যাস করতে হবে। আমার মনে পড়ে আমি যখন ফার্স্ট জুমা পড়াই, ১ম জুমার জন্য যখন বসেছি তো আমার ২ হাঁটু মানে কঠিনভাবে কাঁপতে শুরু করছে। ঠিক আছে? মানে কাঁপতে, জি কাঁপতে আমি ২ মানে মিম্বরে যে বসছি না? ২ হাঁটুর উপরে তো জি আমার হাত। ঠিক আছে? তো হাঁটু এত জোরে কাঁপতেছে আমি হাত দিয়ে চেপে ধরে রাখছি হাঁটু। এরপরে কি মানে ওয়াজ যে করেছি, ঠিক আছে? ওয়াজ কি করেছি আমি নিজে বলতে পারব না। মানে এলোপাথাড়ি, ঠিক আছে? এলোমেলো ওয়াজ করছিলাম। এদিক থেকে একটু, ওদিক থেকে একটু, ওদিক থেকে একটু। মানে ওয়াজের কোন সিরিয়ালই ছিল না। একটা বিষয়ের উপর যে ধারাবাহিক বয়ান করব এটা কিছুই ছিল না। ঠিক আছে? এলোমেলো একটা আতঙ্কের মধ্যে ছিলাম। ঘর্মাক্ত হয়ে গেছি পুরা। তো এরকম অবস্থার সম্মুখীন হতে হবে। আমার মনে পড়ে যখন ১ম তারাবি পড়িয়েছি। আপনি কি হাফেজ? আপনাদের এখানে কেউ হাফেজ জি আছে? উস্তাদ। হাফেজ জি না? আমি হাফেজ উস্তাদ। আচ্ছা, আচ্ছা জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো হাফেজরা এটা বুঝবে। হাফেজরা যে তারাবি পড়ায় ১ম যখন তারাবি পড়িয়েছেন আপনার কি অবস্থা হয়েছিল? জি উস্তাদ, অনেক নার্ভাস ছিলাম। হ্যাঁ, অবশ্যই নার্ভাস হওয়ারই কথা। তো এরকম হাফেজরা তো মুখস্থ পড়ে, ঠিক আছে? মুখস্থ একটা জিনিস রয়েছে আপনার শুধু একটু আতঙ্ক আসে। তো জুমার মধ্যে কিন্তু অনেকগুলো বিষয়। আপনার এখানে আতঙ্ক লাগবে। সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে। আপনি যে তারাবি পড়িয়েছেন, কেউ যে আপনার মুখের দিকে তাকিয়ে আছে আপনি এটা দেখেননি। ঠিক আছে না? আপনি সামনের দিকে তাকিয়ে জি আছেন।
এই যে দেয়ালের দিকে তাকিয়ে আছেন, আপনি দেয়ালের দিকে তাকিয়ে সব পড়েছেন, কে আপনার দিকে তাকিয়ে আছে না নাই সেটা আপনি দেখেন। কিন্তু জুমার বিষয়টা ভিন্ন। জুমার বিষয়টা সবার শত শত চোখ আপনার দিকে তাকিয়ে আছে, ঠিক আছে? শত শত চোখ কি আপনার দিকে তাকিয়ে আছে, আপনি কি বলতেছেন আপনারা সবকিছু তারা লক্ষ্য করতেছে। শুধু আপনার চেহারার দিকে না, আপনার পায়ের তালু থেকে মাথা পর্যন্ত সবকিছু তারা দেখতেছে। এর ভিতরে, ঠিক আছে, আপনার জামা কি ময়লা না ভালো সবকিছু কিন্তু মানুষ দেখে। তো সবকিছুকে মেনটেন করে আপনাকে জুমা পড়াতে হবে। এজন্য এখন থেকে একটু সবাই চেষ্টা করেন, জুমা পড়ানোর অভ্যাস করেন, বিষয়ভিত্তিক আলোচনা করার জন্য চেষ্টা করবেন। ফার্স্ট অফ অল আপনি জুমার বয়ান কি করবেন, ভালো করে মোতালা করবেন। যে বিষয়টার উপর আপনি বয়ান করবেন ওই বিষয়টাকে ভালো করে মোতালা করবেন, ঠিক আছে? মোতালা করার পর আপনি কোন একজন বক্তার বক্তৃতাটা কি দেখবেন ইউটিউব থেকে, এই কোন একজন বক্তার বয়ান দেখবেন উনি কিভাবে বয়ান করতেছে, ঠিক আছে? এগুলো দেখতে হবে। এরপরেও আপনার প্রথম প্রথম জুমাতে কষ্ট হবে, আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? এখন থেকে পড়াতে জুমার থাকেন নামাজ আর অনেকদিন জি জুমার নামাজ অনেকটি পড়ানো হয়ে গেছে, বয়ান এখন করা হয়নি। বয়ান করেন না, বয়ানে তো মেন জুমার নামাজ জি। তো পড়ানি আপনার অন্যান্য নামাজ যেরকম পড়ানো হয় জুমার নামাজ আপনি এরকম পড়িয়েছেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু বয়ানের তো আসল একটা জুমার বয়ানই আসল, ঠিক আছে? বয়ানটা পারলে অনেক সহজ, ঠিক আছে? আমি আলহামদুলিল্লাহ আমাদের যেখানে জুমা পড়াই মুখস্থ খুতবা দিই, ঠিক আছে? দোনো খুতবাই মুখস্থ বলি, তারপরে যাই বয়ানও দীর্ঘ সময় করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। এখন এরকম সমস্যা হয় না, প্রথম প্রথম খুব কষ্ট হয়েছিল, ঠিক আছে? প্রথম প্রথম জুমা পড়া নিয়ে একদম মানে ঘাম দিয়ে পুরো জামা ভিজে যেত। এরপর মানে নার্ভাস ফিল করতাম প্রচুর। এই তো একটু চেষ্টা করতে হবে আপনাদের, ঠিক আছে? এখন থেকে অভ্যাস করতে হবে কিন্তু আসলে আপনারা মানে পড়াশোনা যখন শেষ করবেন মানুষ কিন্তু অভিজ্ঞতা চাইবে, ঠিক আছে? যে কোনো জুমাতে কোনো মসজিদে যদি খতিব নিয়োগ দেওয়ার প্রয়োজন হয় তো তারা কিন্তু অভিজ্ঞতা দেখবে। তারা আপনাকে ফার্স্টলি জিজ্ঞেস করবে আপনি এর পূর্বে জুমা পড়িয়েছেন, কেমন জুমা পড়িয়েছেন, ঠিক আছে? সবকিছু আপনার অভিজ্ঞতা দেখবে তারা, ঠিক আছে? অভিজ্ঞতা সবাই দেখে, অথচ তারা এটা বিবেচনা করবে না যে এই ছেলেটা তো মাত্র ফারিক হয়েছে পড়াশোনা থেকে, এখন তার কিসের অভিজ্ঞতা। না, মানুষ তো এটা দেখে না, ঠিক আছে? ওরা সাধারণ মানুষ, তো দেখবেন অধিকাংশ মসজিদের দায়িত্বশীল যারা এরা সব সাধারণ মানুষ, এরা এত কিছু বুঝে না। এদের এদের কথা হচ্ছে কি আমরা তো টাকা দিচ্ছি, আমরা ভালো পাবো না কেন, ঠিক আছে? এই জিনিসটা বিবেচনা করবেন না, উনি এখন ভারী হয়েছে, তার অভিজ্ঞতা আস্তে আস্তে হবে, ঠিক আছে? এই জন্য এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখবেন সবাই। তো যে এখানে বাংলা লেখাগুলো আপনারা সবাই ভালো করে পড়বেন, ঠিক আছে? ভালো করে পড়লে আশা করা যায় আপনাদের অনেক ফায়দা হবে। তো আমাদের বক্তৃতাটা এখানে এগুলো সহজ একদম, ঠিক আছে? এগুলো বলে দেওয়ার কিছু না, আপনারা কোনোটা না বুঝলে আমাকে জানাবেন, কোনো একটা ওয়ার্ড না বুঝলে আমাকে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি আপনারা তিনজন আমাদের হোসেন ভাইয়ের সাথে আজকে কথা বলছিলাম কিন্তু উনি তো ব্যস্ত, বেশি ব্যস্ত দেখাচ্ছে। উনি উনি কি নুরানি ক্লাস করতেছে আমাকে বললো, আমি দেখি মেসেঞ্জারে কি বলছে উনি এই সময়। উনি কখন যেন দেখলাম, এই তো উনি বলতেছে কি নুরানি ক্লাস করে আর নতুন করে পড়ার মতো মন হয় না। নুরানি পড়ায় মনে হয় না, আপনারা কেউ কন্ট্যাক্ট করছিলেন ওর সাথে? তো উনি, যাই হোক, ওনার তো কোনো খবর নেই। নুরানি ক্লাস হচ্ছে আপনার হয়তো জোহর পর্যন্ত, ঠিক আছে? এরপরে তো উনি অবসর থাকে, ক্লাসগুলো করতে পারে, ঠিক আছে? এই যে অবহেলা, বছরের শেষ সময় এসে এখন অবহেলা করতেছে। সবাই আপনারা যারা আছেন অন্তত ভালো করে পড়েন শেষ পর্যন্ত, আশা করা যায় অনেক ফায়দা হবে, কি বলেন? জি ইনশাআল্লাহ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আমরা ক্লাস শেষ করে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন আছে? হুম, হ্যালো, তাহলে আজকে এতটুকুই থাকবে। সবাই ভালো থাকবেন, কোনো প্রশ্ন থাকলে ইনবক্সে এসে বলবেন ইনশাআল্লাহ। সেই আল-ইয়াউম খুতবাটা নাহনু পড়ালে ভালো।
জি এই এটা পড়িয়ে দিলে একটু ভালো হতো মনে হচ্ছে। এটা জি আসলে এটা সহজ একদম, ঠিক আছে? আপনারা বক্তৃতা যেগুলো নিয়েছেন, ঠিক আছে? বা ইতিপূর্বে যে বক্তৃতাগুলো পড়ানো হয়েছে, ঠিক আছে? ওগুলোর কথাই অনেকটা, ঠিক আছে? ওগুলো তো চলে আসছে, এজন্য আমি আর পড়ানোর ইচ্ছা করতেছি না আর, ঠিক আছে? আপনারা দেখে নিবেন, জি নিজেরা মোতালা করার অভ্যাস করুন, ঠিক আছে? আমাদেরকে শায়েখ আমার কাছে যখন আমরা ভর্তি হয়েছি, অনেকগুলো কিতাব আমাদেরকে পড়িয়েছে, যেগুলো শায়েখ বলছে তোমরা মোতালা করে এসো। 10 পৃষ্ঠা বলতে এই কিতাব থেকে 10 পৃষ্ঠা মোতালা করে আসবা। সময় 2 দিন। ঠিক আছে? এরকম মোতালা করার জন্য দিত। কিন্তু আমরা মোতালা করতাম। ঠিক আছে? মোতালা করে পরে শায়েখকে শুনাতাম যে শায়েখ হয়েছে। এভাবে আপনাদেরকে কিন্তু মোতালা করার আসলে সুযোগ দেওয়া হয় না, যেমন অনলাইন হওয়ার কারণে ওরকম সুযোগ হয় না। তাছাড়া আপনারা ক্লাসের পড়াটাই ঠিকমতো পড়েন না। আপনাদেরকে কি দেব? আপনারা যদি ক্লাসের পড়াগুলো ভালো করে শিখতেন, তাহলে বেশি করে পড়া দেওয়া যেত। তো আপনারা এটা নিজেরা মোতালা করে আসবেন। ঠিক আছে? কোনটা না বুঝলে আমাকে জানাবেন ইনশাআল্লাহ। আজকে এতটুকুই থাকবে। আল-ইয়াওমা আক্তাফি বিহাযাল কদর। দুমতুম ফি রিআয়াতিল্লাহি ওয়া হিফযিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।